আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাফা। আমি শহীদ মাসুদ রানার ওয়াইফ। আমার হাজব্যান্ড মিরপুর 10 গোল চত্বরে 4 আগস্ট আন্দোলনে যোগ দেয়। সেখানে গুলিবিদ্ধ হয় বিকাল 5:30টায়। ওখান থেকে তাকে আলোক হসপিটালে ফার্স্টে নিয়ে যাওয়া হয়। আলোক থেকে ওরা নিউরোসায়েন্সে নেয়। নিউরোসায়েন্সে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত 1:15-তে মারা যায় সে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি আমার বাচ্চাটা তো এতিম হলো, আমিও তো আমার সব কিছুই হারালাম। আমাদের তো কোনো দোষ ছিল না, শুধু কি এই ছাত্রদের সাথে সহযোগিতা, এটাই কি আমার হাজব্যান্ডের সবচেয়ে বড় অপরাধ ছিল? একটা মানবিক দিক থেকে তো আমাদের প্রত্যেকের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো। এর থেকে তো আর বেশি কিছু না। আমরা সবাই চাই যে সুষ্ঠু একটা কিছু হোক, সুষ্ঠু একটা দেশ হোক। সব কিছু মিলায়ে আমি যখন সব কিছু হারালাম, আমার শ্বশুর শাশুড়ি তারা হারালো তাদের আদরের সন্তানটা। এখানে তো আমরা সবাই ভুক্তভোগী এখন। আমাদের ফ্যামিলি তাকে ছাড়া একেবারেই নিরুপায় হয়ে পড়ছে। আমি জানি না আমি এই বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, কিভাবে তাকে নিয়ে আমি অনেকটা দূর পথ পাড়ি দিব। তার বাবা থাকলে তো সব কিছুই অনেকটাই সহজ হতো আমাদের জন্য। আমরা এটার ন্যায্য বিচার চাই। এখন যেই সরকার আছে তার কাছে আমাদের একটাই আবেদন, আমরা এটা ন্যায্য বিচার চাই। আমি বিভিন্ন সাইড থেকে যেন এইটার কারণে কোনো তোপের মুখে বা কোনো ঝামেলায়, কোনো কিছুর ইয়েতে যেন, কোনো খাতেই যেন আমি হ্যারাসমেন্ট না হই। এটা আমার সবচেয়ে বড় একটা অনুরোধ সবার কাছে। আর তাকে যেন কখনো ভুলভাবে, কোনো খারাপভাবে কোনো কিছু তার নাম নিয়ে ব্যাখ্যা না করা হোক, এটা চাচ্ছি। তাকে পূর্ণ শহীদের মর্যাদাটা দেয়া হোক, এইটা আমার সরকারের কাছে সবচেয়ে বড় আবেদন। তার সম্মানটা তাকে দেয়া হোক। যারা এটা ফেস করতেছে, তারাই শুধু বুঝতে পারে যে তার ফ্যামিলির কি হারাইছে। একটা মেয়ের যখন হাজব্যান্ড না থাকে, তার থেকে বড়, তার যতই বাবা থাকুক ভাই থাকুক, হাজব্যান্ডের মতো সবচেয়ে বড় ছায়া বটগাছ কোনো কিছুই হইতে পারে না। আমার মেয়েটা এই বয়সে বাবা হারা হয়েছে। প্রত্যেকটা ঘরে যখন দেখবে যে বাবার আদরটা, তখন আমার মেয়ের কেমন লাগবে? আমি কোথা থেকে দিব? সবাই যতই আদর করুক, বাবার আদর কি তার পাবে? কখনোই পাবে না সে। সরকার কাছে আমার জোরহাতে একটাই অনুরোধ, সে যেন আমাদের এই পরিবারটাকে, শুধু আমার পরিবার না, যারা যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারের দিকে ভালোভাবে দৃষ্টিকোণটা রাখে, তাদের সহযোগিতায় যেন সবসময় পাশে থাকে। আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা। যাদের এই ছোট ছোট বাচ্চা আছে, তাদের ভবিষ্যতের সব কিছুই যেন সরকারের দৃষ্টিতে থাকে। তাদের পড়াশোনা আছে, তাদের বড় হওয়াতে প্রত্যেকটা জিনিসে যেন সরকারের দৃষ্টিকোণ থাকে। আমাদের যেন খুব সহজেই, খুব তাড়াতাড়ি তারা যেই মাসিক ভাতাটার কথা বলছে, এটার ব্যবস্থা যেন আমাদের জন্য করে তারা। আমার হাজব্যান্ড বড় ধরনের একটা লোন রেখে গেছে, ছোটোখাটো কিছু তার আছে লোনের ব্যাপারগুলো, এগুলো যেন আমার মাথা থেকে মওকুফ করা হয়। এটা আমার এখন সবচেয়ে বড় ইয়ে ইয়ে সবচেয়ে বড় জিনিসটা আমি যেটা ফেস করতেছি, এই এগুলো যেন তাদের দৃষ্টিতে একটু থাকে। আসলে আমরা যা চাই সব কিছু তো সরকারের পক্ষে সম্ভব না। আমার মানুষটা থাকলে আমাকে যেইভাবে রাখতো, সরকারের হয়তো বা ততটাই সম্ভব না। তারপরও তার দৃষ্টিকোণ থেকে যেন
চাইলেই যে সব কিছু আমাদের পূরণ হবে এটা চেয়ে কখনো কোনো কিছু পূরণ করা যায় না, কিন্তু সে যেন এই শহীদদের ফ্যামিলির দিকে ভালোভাবে নজরটা রাখে, তাদের ভালো একটা ব্যবস্থা করে দেয়, এইটাই। আমরা যে যতই বলি না কেন যে সরকারের কাছে আমাদের এই চাওয়া ওই চাওয়া, কোনো চাওয়াই আমার পূরণ হবে না। সরকার কি কখনো ফিরাই দিতে পারবে আমার মানুষটাকে? পারবে না। তো যেইভাবে যেন সচ্ছলভাবে আমরা চলাফেরা করতে পারি, আমাদের যেন এই ব্যবস্থাগুলো সে করে দেয়, সব কিছুর দিক থেকে হচ্ছে তার নজরটা থাকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন।